নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে কিছু পাগড়ি নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আর ঘোষণা দিবে, কই বাপ মারা, নবীর মা বাবা এসে কইব আল্লাহ আমরা অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। হঠাৎ করে একজন হাফেজের বাবা, আলেমের মা আয়েশা কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা। ও মালিক আমি অমুক হাফেজে কোরআনের বাবা। আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তুমি বাবা সমাজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিছো, সমাজের 100টা ছেলের ভিতরে 99টা ছেলেই স্কুল কলেজের দিকে গেছে, বাপ মা ধৈরা ধরে স্কুলে নিয়ে ভর্তি করছে, তুমি বাবা উল্টা দিকে রওনা দিছো মাদ্রাসায়। আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের কত মানুষ কত কথা তোমাকে কইছে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবে না, চাকরি পাবে না, কেমনে চলবে, কেমনে খাবে, বউ ফালবে কেমনে, কত কথাগুলি তুমি বাপ মা শুনছো, এরপরও সমাজের কথায় তুমি কান দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান হাতে নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, কারণ তোমার দিলের ভিতরে ছিল রিজিক মানুষের হাতে না, রিজিক কার হাতে? আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন। দোকানে রিজিক দেয় না আল্লাহ দেয়, চাকরিতে রিজিক দেয় না আল্লাহ দেয়, ব্যবসায় রিজিক দেয় না আল্লাহ দেয়। আল্লাহ পাক কইব রিজিক আমার হাতে, রিজিক আমার হাতে। মানুষ পাঠানোর আগে আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে। এজন্য সন্তান দুনিয়াতে আসার আগেই দেখে আল্লাহ তার মার বুকে তার দুধ পাঠাইয়া দিছে। কোন তো সন্তান দুনিয়াতে আগে আসে না তার খাওয়ান আগে আসে? মার বুকে দুধ আগে আয়, সন্তান আইয়া দুধের খুঁজে না, দুধ তার আগে আল্লাহ রেডি রেখে না। এজন্য আল্লাহ কইছে বান্দা কোন রিজিকের টেনশনে তুই ঘুরোস, কোন রিজিকের টেনশনে তুই এত পাগল? আমি তো তোর রিজিক তুই দুনিয়া যাওয়ার আগেই ফাটাই রাখছি, একদম মার পেট থেকে নিয়ে মরণ পর্যন্ত কোথায় তোর কোন অবস্থায় রিজিক আসবে এটা তুই আসার আগেই আমি ফাইনাল করে রাখছি। আল্লাহ পাক তখন ওই মা বাবারে কইব দুনিয়ার মানুষের কথায় তুমি কান দেও নাই, তুমি দুনিয়ার মানুষের কথায় তুমি পড়ো নাই, বরং আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় আইছো। ওই দিন আমি আল্লাহ তোমরা মা বাবার উপর খুশি হইয়া ওই দিনই তোমাদের জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তান পাগড়ি পরব দুনিয়ায়, আর তোমরা বাপ মা পাগড়ি পরবে পরকালে আখেরাতে। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু একটা উসিলা লাগবে। এ বান্দা বল দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এতটুকু উসিলা যদি পাই আমি আল্লাহ তোমাকে এই উসিলায় মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কানা এনেছেন। তখন এই লোকটাই কইব না গো মালিক মনে পড়ে না, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসছিলাম মনে পড়ে না, না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক বলবে বান্দা তাহলে বলো দুনিয়াতে কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছনি? এতটুকু উসিলাও যদি আমি পাই আমি তোমাকে মাফ করে দিব। আওয়াজ আসতে সুবহানাল্লাহ, আরেকটু আসতে, আরো জোরে সুবহানাল্লাহ। তখনও বলবে না গো মালিক মনে পড়ে না, মনে পড়ে না। এইবার আল্লাহ পাক বলবে তাহলে বলো এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? তখনও বলবে না মনে পড়ে না। আল্লাহ পাক তখন বলবে তাহলে বলো তোমার কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এ বান্দা বল দুনিয়ার জমিনে সন্তানের নাম কোন আলেমের নামে যদি নাম রেখে থাকো এই উসিলাটা পাইলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এর যুবক
এজন্য সন্তানের নামটা অনেক বড় একটা নাজাতের বিষয়, খামখেয়ালি কোনো বিষয় নয়। মন চাইলাম নাম রেখে দিলাম না, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সন্তানের নাম রাখো। কারণ কিয়ামতের ময়দানে সন্তানের নামের উসিলাটাও নাজাতের উসিলা হবে। দেখো এ যুবক, ওই লোকটা তখনও কইব না গো আল্লাহ মনে পড়ে না, দুনিয়াতে কোনো আলেমের নামে নাম রাখি নেই, নাম রাখার ব্যাপারেও আমি ছিলাম গাফেল। পরিবারের কথায়, বাচ্চার নানার কথায়, নানির কথায়, বাচ্চার খালার কথায়, খালুর কথায় নাম রাখছি। আলেম ওলামার পরামর্শ নেই, কোনো আলেমের নামে সন্তানের নামও রাখি নেই। আল্লাহ পাক বলবে বান্দা তোরে তো আমি মাফ করতে চাই, কিন্তু উসিলা তো পাই না। এবার আল্লাহ বলবে ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়ার জমিনে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? দুনিয়ার জমিনে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু রামপুর হাফিজিয়া দারুল কুরআন কোরআন কওমি মাদ্রাসায় আসা যাওয়া করত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখত? এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু দারুল কুরআন মাদ্রাসার ছাত্রদেরকে বড় ভালোবাসত, মাদ্রাসার ছাত্র উস্তাদের খবর নিত? এমন কোন বন্ধু তার দুনিয়াতে ছিল কিনা? তখনই বলবে মালিক মনে পড়েছি, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদের খবর নিত, ছাত্রদের খানার ব্যবস্থা না হলে ব্যবস্থা করত, লজিং এর ব্যবস্থা না হলে লজিং এর ব্যবস্থা করে দিত, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক তার ভালো ছিল, আমার কাছে প্রায় আমার বন্ধু তাদের গল্প করত। ও মালিক এমন একজন বন্ধু আমার দুনিয়াতে ছিল। তখনই আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, জাহান্নামে নেওয়া লাগবে না। আওয়াজটা আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कभी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তখনই আল্লাহ বলবে আমার বান্দারে ফিরে আনো। দুনিয়ার জমিনে আলেম ওলামার সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, তবে ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে, ঠিক না? সরাসরি না, কিন্তু বন্ধুর মাধ্যমে তার মহব্বত প্রমাণিত হয়েছে, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে, সরাসরি না। তবে একটু ঘুরাইয়া, এতটুকু ঘুরাইয়া মহব্বতকেও উসিলা বানায়া আমি আল্লাহ তার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। এ যুবক, এজন্যই শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতএব কোরআন হলো রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো রহমত। আর যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরা হলো জগতের জন্য রহমত। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য যুবক, নবীজি তার অন্য হাদিসে বলেছেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন উম্মতের দল
আলেম ওলামার কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, হে তোমার সামন দিয়ে দুষ্টামি করে হাঁটে, তুমি দেখতেছো তার দুষ্টামি, কিন্তু নবী কয় সে যে দুষ্টামি করতেছে, এই দুষ্টামি করা বাচ্চাটার জন্য গাছের পাতাটাও দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কও। যেই বালুর উপর দিয়া হাঁটে ওই বালু তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক তার জন্য দোয়া করে, এমনকি যত মাখলুক রয়েছে সবাই তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? কারণ মাছে জানে, গাছে জানে, পিঁপড়ায় জানে, বাঘ ভাল্লুকে জানে এই জমিন আল্লাহ টিকায় রাখছে আলেম উলামার উসিলায়, কোরআনের উসিলায়, কোরআনের তালিমের উসিলায়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এখনো শিক্ষা হয়, কোরআনের তালিম এখনো হয়, এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, এখনো ঘরে ঘরে কোরআনের কদর হয়, এখনো আলেম উলামাকে সমাজের মানুষ কদর করে, এখনো সমাজে আলেম হয়, মুফতি হয়, হাফেজ হয়। আল্লাহর নবী কয় এই জিনিসটা এখনো জমিনের মধ্যে আছে বিদায় আল্লাহ পাক রহমতের বাড়ি দ্বারা এখনো জারি রাখছে, এখনো মাদ্রাসা আছে, আলেম উলামা আছে। এজন্য গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ মিলে, বৃষ্টি নাজিল হয়। আমি চেয়ারম্যানের টিকে আছে, মেম্বারে টিকে আছে, এমপিগিরি টিকে আছে। আজাব গজব থেকে আল্লাহ বাঁচায় রাখছে, রহমতের চাদর দিয়া সমাজ ঢেকে রাখছে। কারণ এই সমাজের মানুষ এখনো মাদ্রাসাকে কদর করে, উলামায়ে কেরামকে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলে। মাসে কই মালিক, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। পিপিলিকায় কয় আল্লাহ হাফেজদের হায়াত তুমি বাড়ায় দাও। ও মালিক, ঘরে ঘরে হাফেজ কবুল করে নাও, কারণ এরা যদি সমাজে চলে, এরা যদি সমাজে বাঁচে, আমি মাছ বেঁচে থাকার সুযোগ পাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাফেজ কোরআন যদি সমাজে বাঁচে চলে, তাহলে আমি পিপিলিকা বেঁচে থাকার সুযোগ পাবো। তোমার গজব থেকে জমিন বাঁচবে, আমি পিপিলিকা বাঁচবো, আমি মাছ বাঁচবো, আমি বাঘ ভাল্লুক বাঁচার সুযোগ পাবো। নতুবা গজবের দ্বারা তো জমিন ধ্বংস হয়ে যাবে, কোরআন থাকবে না, হাফেজ সাহেব থাকবে না, আলেম উলামা থাকবে না, আল্লাহ জমিন রাখবে না, মুহূর্তের ভিতরে সব রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। পর জমিনে গজব আর গজব নামবে, তখন কেউ বেঁচে থাকার সুযোগ পাবে না। অতএব চেয়ারম্যান টিকে আছে মাদ্রাসার উসিলায়, মেম্বারি টিকে আছে হাফেজে কোরআনের উসিলায়, এমপিগিরি টিকে আছে ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চা যে মাদ্রাসায় পড়ে তার উসিলায়। আমি যদি এখন মাদ্রাসা টিকায় রাখতে চাই, কেন? কয় নিজে টিকে থাকার জন্য। মাদ্রাসা বাঁচায় রাখতে হবে নিজে বেঁচে থাকার জন্য। মাদ্রাসায় যদি কেউ হাত দেয়, নিজের পায়ে নিজে কোড়াল মারে, ঠিক কিনা? মাদ্রাসা যদি কেউ কয় বন্ধ করে দাও, আল্লাহ বলবে তোমার জীবন আমি বন্ধ করে দিব। কারণ এই মাদ্রাসার উসিলায়, আলেমের উসিলায়, হাফেজের উসিলায় আমি আল্লাহ, তুমি চেয়ারম্যানরে খাওয়াইতেছি, তুমি মেম্বারে মেম্বারি করার সুযোগ দিছি, তুমি শিল্পপতিরে শিল্প কারখানা নিয়ে চলার সুযোগ দিছি, তোমাকে সুস্থতা নিয়ে বাঁচার সুযোগ দিছি। এরা থাকবে না তো তোমাকেও রাখবো না, ঠিক কিনা? এজন্য আমরাও দেখেছি এই জমিনেও যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, একজনকে আল্লাহ তার জায়গাতে রাখে নাই, ঠিক না? টাকলা মুরাদের কথা মনে আছে না? কি গো, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, আলেমদের বিরুদ্ধে কথা কইছিল, তার দলের লোকরাই তারে জায়গায় রাখছে না। এমন ফচা ফসছে, কেউ বালা পায় না, ঘরের মানুষ বালা পায় না, বাইরের মানুষ বালা পায় না। বালা পায় না, খালি পায় না, ফ্যান ফরছে তার মাথা ফরছে, উফরে ফ্যানটাও কই ফরছে, টাকলা মাথা দই। আর কয় আল্লাহ রে, ফ্যানেও আমারে বালা পায় না, ফ্যানটাও বুঝি ফরবার আর জায়গা পাইল না, ফ্যানেও তোরে চিনে,
তুই যাদের বিরুদ্ধে কথা কইছ ফ্যানে জানে, ফ্যানে বুঝে, এটা আমার নবীর হাদিসের কথা বলছি। ফ্যান যদিও দেখি আমরা এটা একটা জড় পদার্থ, কিন্তু তারও একটা অনুভূতি শক্তি আছে। রসুল তো এই কথা কইছেন না যে ফ্যানে আলেমুল আমার কদর বুঝে না। রসুল কয় আসমান জমিনে যা দেখতেছ সবাই আলেমদেরকে চিনে। সুবহানাল্লাহ। তুই যে আলেমের বিরুদ্ধে কথা কইছ, তুই যে কত বড় জালেম এটা ফ্যানে বুঝে, এজন্যই বুঝছই তোর মাথা পড়ছে, ঠিক না? এজন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করো। মাদ্রাসা কেউ টিকায় রাখার অর্থ এই নয় যে আমি মাদ্রাসা টিকায় রাখছি, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, আমার খাতিরে মাদ্রাসা টিকে আছে। না না, কথাটা এমন নয়। আমার নবীর হাদিস বলে তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন মাদ্রাসার ছাত্রকে আমি যদি ঘরে খাওয়াই, লজিং রাখি, এভাবে কখনো বলবো না আমি ছাত্রটারে খাওয়াই, বরং নবীর হাদিস বলে তুমি বলো এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এজন্য শোনো, জগতের জন্য রহমত, সমাজের জন্য রহমত। এই যে রামপুর হাফিজিয়া দারুল কোরআন মাদ্রাসা, আমার আল্লাহর ভাষায় আপনাদের রামপুরের জন্য এই মাদ্রাসা হলো রহমত। রহমত, আল্লাহ পাক রহমত বানায় রাখছে। রহমতের চাদর দিয়ে গোটা সমাজটারে আল্লাহ ডেকে রাখবে মাদ্রাসার উসিলায়। কারণ সমাজের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকে, ছাত্রদেরকে লজিং রাখে, খাওয়ায়, সুবিধা অসুবিধায় পাশে থাকে। রসুল কয় 4 দল মানুষ হলো জান্নাতি মানুষ, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেম উলামাকে সাহায্য সহযোগিতা করো। রসুল কয় 4 দল মানুষ হলো জান্নাতি মানুষ, ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যাও না। অর্থাৎ আলেমদের প্রতি বিদ্বেষ রাখো না, মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখো না। আমরা যারা এখানে আসছি বসছি, আলহামদুলিল্লাহ আমরা 4 দলের ভিতরেই সবাই আছি, ঠিক না? কেউ আলেম, কেউ ছাত্র, কেউ মহব্বত করে আইছেন, কেউ মহব্বতও রাখছেন, আবার সুযোগ পাইলে সহযোগিতা করার নিয়ত লইয়া আইছেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা জন্য বললাম, এই যুবক আমাদের সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ গেলেই ময়মনসিং বেশি বেশি আসতেন বালিয়ার হজরতের কাছে, ঠিক না? আসরের নামাজ পড়ছেন সিলেট, মাগরিবের নামাজ পড়ছেন ময়মনসিং। কোন বিমানে আইতেন, কোন বিমানে যাইতেন, নবীর হাদিস কই আলেমদেরকে সবাই চিনে, সবাই জানে। এজন্য ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় কোনো বিমান নয়, জিন্নাতকে আল্লাহ তার তাবে বানায় দিছিলেন। এই ময়মনসিং, এই সিলেট, কোন বিমানে? কয় আল্লাহর বিমানে। চিনতো, জিন্নাতরাও চিনে নবীর একজন নায়েবকে, জিন্নাতেও চিনে, জানে আল্লাহ আমার মতো জিন্দে তো আল্লাহ তুমি বাঁচিয়ে রাখছো ওই আলেমের উসিলায়। সুবহানাল্লাহ, তার উসিলায় বাঁচিয়ে রাখছো। সপ্তাহখানেক ব্যাপী তফসির হয় সোনারুঘাট হবিগঞ্জের আমাদের এলাকায়। বয়ান করলাম, গরফুরি সাহেবের কথা আইছে, হুজুরা বলতেছে হুজুর গরফুরি সাহেব যতদিন জীবিত আসলেন আমাদের এই তফসিরে বয়ান করছেন, আপনি যেখানে চেয়ারে বসা। উনি একবার বয়ান কইরা বলতেছেন যে আমি থাকবো আজকে, আমরাও রাখলাম। রাত 2টার সময় উঠে বলতেছে যে না আমি চলে যাব, ফজরের পরে আমার বুখারীর ক্লাস আছে, আমি ক্লাসে চলে যাব, আমি রাত্রি চলে যাব। 2টার সময় এখন গাড়ি পাই কই, কেমনে হুজুরে পাঠাবো? আমরা তো টেনশনে, হুজুর এত রাত্রে তো গাড়ি পাবো না, পাঠাইমু কেমনে? হুজুর বলছি আমাকে পাঠাও, আমি বলছি আমি চলে যাব। হুজুররা বলতেছে হুজুরের পিছনে পিছনে আমরা ছুটলাম, হুজুর নিচে নামলেন, কেউ সাহস নেই সামনে যাওয়ার, লাঠি হাতে, একটু কথা বলনি বাড়ি শুরু করবে। আমরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছি। মেইন রোডে যায় হুজুর দাঁড়ালেন, লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় আছেন।
পুরা শহর নিঝুম, পুরা শহরটা একদম নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, রিক্সা নাই, গাড়ি নাই, টাড়ি নাই, কিছুই নাই। কেমনে হুজুর এত রাত্রে তিনি যাবেন ঘরপুর? এত দূরের রাস্তা, প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। রাত 2টা বাজে কেমন করে যাবেন? আমরাই বা কেমনে পাঠাবো? আমাদেরকে তো হুজুর নিষেধ করছেন, আমি তো তোমাদেরকে বলি নাই পাঠাও, আমি বলছি আমি চলে যাব। দাঁড়ায় রয়েছি রাস্তায়, হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার শাহ ডাকায়া হুজুরের সামনে হাজির। তাকায় দেখলাম ড্রাইভারের মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা জুব্বা, মুখে সুন্নতি দাড়ি। সেই গাড়িটা থামাইলো, সালামটা দিয়ে কই হুজুর গাড়িতে বসেন। হুজুরও টান দিয়ে গাড়িটাতে বসলেন। আমরা তো সামনে যা দাঁড়াইলাম, ভাই তুই কে, কইতে গাইছো তুমি, হুজুরে নিয়ে কই যাও? তোমাকে কোনোদিন তো আমাদের এলাকায় আমরা দেখি নাই, এই গাড়িটা তুমি কোন গ্যারেজে রাখো? কোত্থেকে তুমি আইছো, একটু ঠিকানাটা বলো। কোনো জবাবই দেয় না ড্রাইভারে। আমরাও গাড়ি সারি না, আমাদের তো একটু বোঝা দরকার আছে, কই নিয়ে যায়। দুশ্মনও তো হইতে পারে, নিয়ে ক্ষতিও তো করতে পারে। আলেমুল আমার দুশ্মন আসেনি না নাই? জোরে বলেন। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় নেই। শাইখ আমিনুদ্দিন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কলিজা, হায় হায় এত আদর করছেন। আমি যে মাদ্রাসায় পড়ালেখা করছি এই সিলেটের ভাটি অঞ্চলে, উনার কারণে কোনো গান বাজনা করাইতে পারে না, এক্সিবিশন হইতে পারে না, যাত্রা প্যান্ডেল হয় না। যেখানেই শুনে হুজুরে এখানে যাত্রা হইব, হুজুর গিয়া রাত নাই দিন নাই, কেমনে হাজির হয়, কেমনে যায় কেউ কিছু বুঝে না। ওই গিয়ে ওই হাজির হইয়া, এমন গরম তবিয়তা ছিল, যাইয়েই উনি সুজা স্টেজে উঠত। স্টেজে উঠতে দেয় 1 টিন কেরাসিন, একটা মেস, কও যাত্রা শেষ। এমন জজবা ছিল, আল্লাহু আকবার। মহিলা টহিলা যেটা গান গাওয়ার জন্য আইতো, এতে কোন ভাই যে কোনটা দৌড়ে ভাগতো। এজন্য এই বন্ডারা হুজুরের প্রতি খুব ক্ষেপা আছিল। প্রচন্ড বর্ষার সিজন, বন্যা চলছে সিলেট। ডাকাতের দল, এই বন্ডরা চিন্তা করছে হুজুরে মারবো, কেমনে নিব। আসছে হুজুরের কাছে নৌকালিয়া মাদ্রাসায়, এসে হুজুর আমাদের এলাকায় বহুত বড় একটা দ্বন্দ্ব, আপনি যদি না যান 2 দলে মারামারি করে খুনাখুনি হবে, হুজুর একটু আপনি দ্রুত যাইতে হবে, আর আপনি গেলে পরে মনে হয় মারটা থামবে, একটু দয়া করে যদি আইতেন। আর হুজুরের বৈশিষ্ট্য এটা ছিল, কোনোখানে মাইর হবে, ঝগড়া হবে, এটা শুনলে হুজুর সবার আগে এখানে চলে যেতেন। আর উনি যেখানে গিয়ে হাজির হইতেন, সাথে সাথে মায়ের দাঙ্গা বন্ধ। হুজুর এখানে গেছেন, যাওয়ার আগে হুজুর বলতেছে ঠিক আছে চলো 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 ভাই। আর কেউ কিছু না কেউ উনি নৌকায় উঠে গেছে। সরল মন, মুসলমানের দিল, মুসলমান মনে করে মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর ওলি শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে আগে যে যাইয়া কথা কইতো এটাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে বলতো হুজুর আপনার কাছে আগে যে কথা কয়ে গেছে কিন্তু মিছা কথা কইছে, তখন লাঠি দিয়ে বাড়ি দিতে না। মুসলমান আবার মিথ্যা বলে কি করে? বিশ্বাসই হইতো না। মুসলমানই মিথ্যা বলতে পারে, এটা বিশ্বাসই করতেন না। নৌকা উঠলেন, ডাকাতের দল নৌকা নিয়ে রওনা দিল। বিশাল বড় সিলেটের হাওর, সুনামগঞ্জের হাওর। এই হাওরের মধ্যে নিয়া হুজুর কই কই তোমরা নিয়ে যাইতেছো, এত সময় তো লাগার কথা না, গভীর রাত হয়ে গেছে, এখনো তোমরা নৌকা বাইতেছো, ওই গ্রামে তো এত সময় লাগার কথা না। মৌলবী চুপচাপ বইতে, নাউজুবিল্লাহ জুরে, আমরা মায়ের বাঙ্গাইতে আনি নাই, তোমার আজকে খুন করব, তোমার কল্লা কাটতে নদীর ফলাই যাবো। বিশাল বড় হাওর, পানি থই থই, কোন দিকে কোন গ্রাম কিছুই বোঝা যায় না, খালি পানি আর পানি। হুজুর বলতেছে তোমরা আমার মারতে আনছো বলে জি, কইতে আমার 2 রাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ো, জীবনের শেষ নামাজ পড়ো। বহু আমাদেরকে জ্বালাইছো। হুজুর 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, এর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। এমন তুফান, এমন তুফান। এখন ডাকাতের দল মনে মনে কয় নৌকা সামলাও তাড়াতাড়ি, যদি এই হাওরের নৌকা ডুবি খালি মৌলবী মরবে না, আমরাও মরব, কারণ কুল কিনারা পাবো না সাঁতরা। তাড়াতাড়ি করে নৌকা সামলাও। নৌকা সামলাইতে সামলাইতে ঝড় তুফানে হঠাৎ করে ওরাও দেখে নৌকা একটা ঘাটে লাগছে।
কোন ঘাট, ঘাটে লাগা মাত্রই দেখা যায় কিছু মানুষ টর্চ লাইট নিয়ে আসতেছে। এই এত রাত্রে নৌকা কিনরে, এত রাত্রে কিসের নৌকা? টর্চ মাইরা মাইরা সামনের দিকে আসতেছে, তাকায়া দেখে পুলিশ আসতেছে। আর যে ঘাটে গিয়ে নাম লাগছে এই ঘাটটা হলো সুনামগঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে লাগছে, থানার ঘাটে। ডাকাতের দল দিশেহারা হয়ে গেছে। ঘটনা কি? আমরা আসিলাম কোন হাওরে আর আইলাম কোন? ডাকাতের দল আইসেই দেখে হুজুর, হুজুরে তো ভালো করে চিনে। যেই মাত্র দেখছে হুজুর, হুজুর আপনি এত রাত্রে নৌকায়? সাথে সাথে ডাকাতের দল হুজুরের পা ধরে কয়, হুজুর জীবনের জন্য মাপ চাইলাম, আর জীবনে আমরা অন্যায় কাজ করবো না, তওবা করলাম। হুজুর সারা জীবন আপনি যেভাবে বলবেন এভাবেই চলবো, আপনি আমাদেরকে মাফ করেন। পুলিশেরা কয়, হুজুর এরা কারা আপনার পা পড়ে রইছে? হুজুর কয়, এরা আমার খাদিম, এরা আমার খাদেম। কই এরা ফাউফুল্ল করুন, কই দোষ করছে খাদেম, সমস্যা নাই, চলো ভাই চলো। হুজুরের জীবদ্দশায় এই মানুষগুলা কারা ছিল কেউ জানতো না, সর্বদা হুজুরের খাদেম হইয়া পাশে থাকতো। হুজুরের মৃত্যুর পর এই ঘটনাটা এরা প্রকাশ করছে। সারা জীবন তারা এরকম আল্লাহর ভয় অন্তরে রেখে চলে গেছে। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরামের দুশমনও আসেনি না নাই? হুজুররা কয়, আমরা তো এরকম প্রাইভেট কারের সামনে দাঁড়ায় গেছি, না রে ভাই তোমারে যেতে দিব না, একটু কও তুমি কে? বলা মাত্রই ঘর পরিসাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, এ তোমরা এরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ কি জবাব দিব? এ কি মানুষ নি জবাব দিত? আল্লাহু আকবার জোরে কও। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदी गुरकार नदारम, যদি याद खुदा ही चिदी गुरकार नदारम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, নবীজি বলেছেন ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তুমি দেখতেছো দুষ্টামি করে, কিন্তু এই ছোট বাচ্চাটাও যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তার আশেপাশের কবরের আযাব আল্লাহ 40 দিনের লাগি তার খাতিরে মাফ করে দেয়। যে কোরআন পড়তেছে সুবহানাল্লাহ, ফেরেশতারা তার প্রতিটা কদমের পায়ের নিচে নিচে পর বিছায় রাখে। আমি আপনি দেখি তার পায়ের নিচে বালু, কিন্তু নবী কয়, আমি নবী বলতেছি তার পায়ের নিচে ফেরেশতাদের ডানা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আমার আপনার দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে বলেন। আমার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কয়, না আমি রসুল বলতেছি তার পায়ের নিচে ফেরেশতাদের ডানা। আল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে তার মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ। আজকে এই ছেলেটা হাফেজ হওয়ার পর তার মাথায় পাগড়ি পরাইবেন আপনারা, পাগড়ি পরাইবেন তার উস্তাদগণ, পাগড়ি পরাইমু আমরা, কিন্তু কিয়ামতের ময়দানে তার মা তার বাবা তাদের মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে কিছু পাগড়ি নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আর ঘোষণা দিবে, কই বাপ মারা, নবীর মা বাবা এসে কইব, আল্লাহ আমরা অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। হঠাৎ করে একজন হাফেজের বাবা আলেমের মা আইসা কইব, আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা। ও মালিক আমি অমুক হাফেজে কোরআনের বাবা। আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে
তুমি বাবা সমাজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিছো। সমাজের 100টা ছেলের ভিতরে 99টা ছেলেই স্কুল কলেজের দিকে গেছে। বাপ মা ধৈরা ধরে স্কুলে নিয়ে ভর্তি করছে। তুমি বাবা উল্টা দিকে রওনা দিছো মাদ্রাসায়। আমি আল্লাহকে খুশি করার জন্য। সমাজের কত মানুষ কত কথা তোমাকে কইছে, মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবে না, চাকরি পাবে না, কেমনে চলবে, কেমনে খাবে, বউ ফালবে কেমনে, কত কথাগুলি তুমি বাপ মা শুনছো। এরপরও সমাজের কথায় তুমি কান দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান হাতে নিয়ে মাদ্রাসায় রওনা দিছো। কারণ তোমার দিলের ভিতরে ছিল রিজিক মানুষের হাতে না, রিজিক কার হাতে? আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন। দোকানে রিজিক দেয় না আল্লাহ দেয়, চাকরিতে রিজিক দেয় না আল্লাহ দেয়, ব্যবসায় রিজিক দেয় না আল্লাহ দেয়। আল্লাহ পাক কইব রিজিক আমার হাতে, রিজিক আমার হাতে। মানুষ পাঠানোর আগে আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে। এজন্য সন্তান দুনিয়াতে আসার আগেই দেখে আল্লাহ তার মার বুকে তার দুধ পাঠাইয়া দিছে। কোন তো সন্তান দুনিয়াতে আগে আসে না তার খাওয়ান আগে আসে? মার বুকে দুধ আগে আয়। সন্তান আইয়া দুধের খুঁজে না, দুধ তার আগে আল্লাহ রেডি রেখে না। এজন্য আল্লাহ কইছে বান্দা কোন রিজিকের টেনশনে তুই ঘুরোস, কোন রিজিকের টেনশনে তুই এত ভাগন? আমি তো তোর রিজিক তুই দুনিয়া যাওয়ার আগেই ফাটাই রাখছি। একদম মার পেট থেকে নিয়ে মরণ পর্যন্ত কোথায় তোর কোন অবস্থায় রিজিক আসবে এটা তুই আসার আগেই আমি ফাইনাল করে রাখছি। আল্লাহ পাক তখন ওই মা বাবারে কইব দুনিয়ার মানুষের কথায় তুমি কান দাও নাই, তুমি দুনিয়ার মানুষের কথায় তুমি পড়ো নাই, বরং আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় আইছো। ওই দিন আমি আল্লাহ তোমরা মা বাবার উপর খুশি হইয়া ওই দিনই তোমাদের জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তান পাগড়ি পরব দুনিয়ায়, আর তোমরা বাপ মা পাগড়ি পরবে পরকালে আখেরাতে। সন্তান পাগড়ি পরব মানুষের হাতে, তোমরা বাপ মা পাগড়ি পরবে আমি আল্লাহর হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাতের আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে আমিন।